বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের HTML অধ্যায়ের উপরে আমি একটা লেকচার দিব। আমি এখানে একটা চিত্র অঙ্কন করছি, একটা বক্স বা একটা টেবিল। তো টেবিলে আসছে দেখেন একটা পিপিলিকার পরে হচ্ছে বাংলাদেশ JPG, তারপর NCTB ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক, আর পিপিলিকা একটা ওয়েবসাইট বাংলাদেশের তৈরি। তারপরে একটা দেখেন একটা পানির সংকেত লিখছি H2O, এটা হচ্ছে একটা হচ্ছে পানির সংকেত। তারপরে A∞M, এই হচ্ছে একটা বক্সের অবস্থা। তো এই বক্সের থেকে বা এই টেবিল থেকে আমরা HTML কোড তৈরি করব। প্রশ্ন বলতেছে যে HTML কোড অঙ্কন করো। তো কোনো টেবিল থেকে যদি HTML কোড তৈরি করতে হয় তাহলে আমাদের কিছু নিয়ম আছে। তো আমাদের বলতে কি, যেটা হচ্ছে বইয়ের কিছু নীতিমালা আছে, যেটা হচ্ছে যে নীতিমালার বাইরে আমরা যেতে পারি না, বা প্রত্যেকটা বই একই রকম নীতিমালা অনুসরণ করে বা অনেক রকম নীতিমালা অনুসরণ করে, কিন্তু ফলাফল একই হয়। তো এখানে আমরা HTML কোড, যে কোডটা অঙ্কন করব, আমরা ফার্স্টে আমরা লিখব হচ্ছে HTML, সম্পূর্ণটা হচ্ছে ছোটো হাতে লিখতে হয় কোডগুলো। তারপরে আমরা যদি কোনো টেবিলের রো, কলাম, সারি ইত্যাদি থাকে, সেই ক্ষেত্রে আমরা HTML এর পরে হেড অপশন আমরা লিখতে পারি। একটা হেড লেখার পরে আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা টাইটেল অপশন লিখব। এই টাইটেল অপশনে আমরা যেটা লিখব, যদি কোনো টেবিলের মানে ওপরে কোনো কিছু থাকে সেটা টাইটেলে লিখতে হয়। এই টাইটেলে যদি কোনো কিছু থাকে, আর যদি টাইটেলের ভিতরে কোনো কিছু না থাকে সেই ক্ষেত্রে আমরা লিখব সে শুধু হচ্ছে এখানে আমরা একটা লিখব সে টেবিল লিখব। লেখার পরে আমরা হচ্ছে এই টাইটেলটা এখানে ক্লোজ করে দিব। তো টাইটেলটা ক্লোজ করার পরে আমরা হেড অপশনটা ক্লোজ করে দিব। হেড অপশনটা ক্লোজ করে দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে বডি সেকশনে। বডি অংশে যাব। বডি অংশের পরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে এই পুরা টেবিলটা দেখেন চারিদিকে বর্ডার দিয়ে আবৃত করা আছে। চারিদিকে বর্ডার আছে, কলাম রোগুলোকে চারিদিকে আপনার বর্ডার দ্বারা সীমাবদ্ধ। সেই ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে টেবিল বর্ডার, এই অপশনটা আমরা লিখব। টেবিল বর্ডার সমান সমান হচ্ছে আমি 1 লিখব। তো আরেকটা বিষয় হচ্ছে টেবিলের সাইজ বা টেবিলের আকৃতি, এটার জন্য যদি প্রশ্ন দেয়া থাকে তাহলে আমরা লিখব, আর যদি প্রশ্ন না দেয়া থাকে তাহলে আমরা টেবিল বর্ডার 1টাই লিখব। তো লিখার পরে আমরা ফার্স্ট টাইমে আমরা যে রোটা, এখানে 3টা রো আছে, 1টা 2টা 3টা। তো আমরা ফার্স্ট রোটা আমরা যেটা লিখব সেটা হচ্ছে TH, প্রথম রোটার জন্য আমরা TR ব্যবহার করব, টেবিল রো লেখার পরে আমরা এখানে হচ্ছে পিপিলিকা, এই যে পিপিলিকা একটা টেবিল হেডিং হিসাবে আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে TH টেবিল হেডিং লেখার পরে পিপিলিকা, আমরা জানি যে পিপিলিকা একটা ওয়েবসাইট। কোনো ওয়েবসাইটে প্রবেশ করার জন্য সেক্ষেত্রে আমাদের সে একটা লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হয়। লিঙ্ক ট্যাগকে অ্যাঙ্কার ট্যাগ দ্বারা সীমাবদ্ধ বলে। তো লেখাটা তারপরে আমাদের দেখতে হবে যে হচ্ছে এই টেবিলের ডাটাটা হচ্ছে মানে লেখা কোন পাশে আছে, ডান পাশে না বাম পাশে। সেই ক্ষেত্রে আমাদের যদি বাম পাশে থাকে তাহলে লেফট শব্দটা ব্যবহার করব আমরা, অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট। তো TH লেখার পরে আমরা লিখব হচ্ছে অ্যালাইন সমান সমান লেফট, এই ভাষাটা লিখব। লেখার পরে আমরা এটা হচ্ছে ক্লোজ করে দিব। এবারে পিপিলিকা হচ্ছে একটা অ্যাঙ্কার ট্যাগ, সেই ক্ষেত্রে আমরা A ট্যাগ ব্যবহার করব, AHREF, এই ভাষাটা লিখব। লেখার পরে আমরা লিখব সমান সমান HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল।
তো লেখার পরে ডট www.pipilika.com pipilika.com এটা আমরা এখানে সীমাবদ্ধ করে দিব। এখান থেকে অ্যাপোস্ট্রোফি ইনভার্টেড কমার মধ্যে রাখবো। রাখার পরে আমরা লিখব হচ্ছে পিপিলিকা, পিপিলিকা দেওয়ার পরে আমরা হচ্ছে এই অ্যাঙ্কার ট্যাগটা আমরা হচ্ছে এখানে ক্লোজ করে দিব। তারপরে আমরা টিএইচ ট্যাগটা এই ট্যাগটা ক্লোজ করব। এটা তো পিপিলিকার পরে আমরা হচ্ছে বাংলাদেশ লিখব। তো বাংলাদেশের লেখাটা দেখেন ওই সাইডে ডান সাইডে। তো ডান সাইডে লেখার জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার করা হয় আমরা টিএইচ লিখব। লেখার পরে লিখব হচ্ছে অ্যালাইন ALIGN অ্যালাইন সমান রাইট RIGHT রাইট। এইটা লিখবে এই ট্যাগটা। লেখার পরে দেখেন ওখানে বাংলাদেশ JPG, তার মানে বাংলাদেশের একটা ছবি বা ম্যাপ বোঝানো হয়, বাংলাদেশের ম্যাপ এটা। তো সেই ক্ষেত্রে আমরা IMG ট্যাগ ব্যবহার করব, IMG SCR এই শব্দটা ব্যবহার করব। এটা লেখার পরে আমরা লিখব হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ ম্যাপ, বাংলাদেশ ম্যাপ। এটা লেখার পরে আমরা দেখেন টিএইচ অ্যালাইন সমান রাইট, মানে ওইটা আছে ডান পাশে আছে। তারপর IMG ট্যাগের জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি IMG SRC, এটা হচ্ছে বাংলাদেশ ম্যাপ। এখানে এই অপশনের ভিতরে আমরা লিখব হচ্ছে বাংলাদেশ JPG, বাংলাদেশ JPG। তারপরে আমরা হচ্ছে IMG এই ট্যাগটা আমরা লিখব। এই ট্যাগটা কোনো ক্লোজ হয় না, তবে TH এই ট্যাগটা আমরা হচ্ছে ক্লোজ করে দেব। এইটা ক্লোজ করার পরে আমাদের দেখেন এই লাইনটা আর নেই, পুরা লাইন শেষ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা TR যে লিখছিলাম ওই TR ট্যাগটা আমরা এখানে এসে ক্লোজ করে দিব। এটা TR, ওই একটা লাইন শেষ। পরবর্তীতে আমাদের NCTB এই একটা ওয়ার্ড শব্দ আছে, এটা একটা মাঝখানে আছে এবং হচ্ছে এটা দুইটা কলাম যুক্ত করছে। দেখেন এখানে একটা দুইটা কলাম যুক্ত করছে NCTB এবং মাঝখানে লেখাটা। সেই ক্ষেত্রে কোনো লেখা শুরু করার আগে আমরা TR শব্দটা ব্যবহার করব। তারপর ওইটা একটা ডাটা হিসাবে আছে, ওই জন্য আমরা TD লিখব, TD। তারপর লিখবো হচ্ছে কল স্প্যান, এটা কলামকে যুক্ত করছে, কল স্প্যান সমান 2। তারপরে ওই লেখাটা মানে হচ্ছে সেন্টারে মাঝখানে, ওই কারণে অ্যালাইন সেন্টারে এটাও লিখব, অ্যালাইন সমান সেন্টার লেখার হচ্ছে NCTR, ওইটা হচ্ছে মাঝখানে লেখা NCTB। এটা লেখার পরে আমরা NCTB লেখার পরে TD আমরা হচ্ছে ক্লোজ করে দিব। তো একটাই মানে শব্দ ছিল ওখানে। তারপরে আমরা ওই রোতে ছিল একটাই TR আমরা এখানে ক্লোজ করব। তো পরবর্তী লাইনে আসছে আমরা এইটা যাব, তারপর এইটা যাব। এই লেখাটা সাধারণত আসছে বাম পাশে। তো বাম পাশে লেখার জন্য আমরা আবার প্রথমে আমরা একটা TR ব্যবহার করব। তারপরে আমরা লিখব হচ্ছে TD অ্যালাইন সমান লেফট, LEFT লেফট। লেখার পরে S লিখব, এইচের নিচে পাওয়ার থাকলে সাব লিখতে হয়, সাব 2। তারপরে আমরা সাব আমরা ক্লোজ করে দিব। সাব ক্লোজ করার পরে আমরা লিখব O। তারপরে আমরা TD আমরা ক্লোজ করে দিব। এইটার পরে আমরা এটা লিখব, A পাওয়ার M আছে। তাহলে নতুন করে আমি আবার একটা TD লিখব, TD। ওটা মাঝখানে আছে, মাঝখানে কোনো লেখা থাকার জন্য অ্যালাইন সমান সেন্টার। এটা লেখার পরে এর পাওয়ার হচ্ছে M, তাহলে A লিখব, A হচ্ছে সুপ,
এ সুপ এম, তারপর আমরা সুপটা আছে এখানে ক্লোজ করে দিব, তারপরে আমরা টিডি ক্লোজ করে দিব, টিডি এটা হচ্ছে ক্লোজ। তো এই টিডি ক্লোজ করার পরে আমাদের পরিপূর্ণ একটা অঙ্ক হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখন আমাদের পরবর্তী লাইনটা আমরা এখানে আনছি, পরে আমরা ক্লোজ করবো হচ্ছে আপনার টিআর, টিআর ক্লোজ করব, টিআর ক্লোজ করার পরে আমরা ক্লোজ করব হচ্ছে আপনার এই যে টেবিলটা ক্লোজ করব, TABLE টেবিল, এই টেবিলটা আমরা হচ্ছে ক্লোজ করব, এই যে এটা টেবিল বর্ডারটা, তারপরে বডি ক্লোজ করে দিব, এটা হচ্ছে বডি। বডি ক্লোজ করার পরে আমরা ক্লোজ করবো হচ্ছে HTML, তো HTML ক্লোজ করার পরে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তো আশা করি HTML এর যে টেবিল বা ছকের মধ্যে যে অঙ্কগুলো হয়, এই অঙ্কটা একটা পরিপূর্ণ বা স্বয়ংসম্পন্ন একটা অঙ্ক, যে অঙ্কের ভিতরে একটা ছবি বা ম্যাপের ছবি বা যে কোনো ছবি থাকতে পারে সেটা আছে, এবং একটা ওয়েবসাইট আছে, যেমন পিপিলিকা নামে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের জন্য আমরা যে ট্যাগগুলো ব্যবহার করি অ্যাঙ্কার ট্যাগ, সেটাও আমরা লিখতে বাধ্য হয়েছি। তারপরে দেখেন সাব আছে, আবার সুপ আছে, আবার রো স্প্যান আছে, কল স্প্যান আছে, সবগুলো অপশনগুলো এই অঙ্কর ভিতরে প্রায় আছে। তো এইটা আমরা একটা HTML কোড লিখতে সক্ষম হয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে HTML কোড কিভাবে লিখতে হয় এবং কোন অপশনগুলো কিভাবে দেখে দেখে লিখতে হয়, কখন রো স্প্যান, কখন কল স্প্যান। তো এভাবে আমাদের ধারাবাহিক লেকচারগুলো থাকছে। তো এখানে BBA, MBA এবং HSC লেভেলের সকল প্রকার ম্যাথমেটিক্স, বিশেষ করে HSC লেভেল সাধারণত আমাদের হচ্ছে নিজস্ব কোচিং আছে, যেখানে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে আপনার হিসাব বিজ্ঞান, ভূগোল, আর হচ্ছে ICT এইগুলো পড়ানো হয় বিজ্ঞান বিভাগ বাদে। তবে HSC লেভেলের কম্পালসারি সাবজেক্ট ICT এখানে সুন্দরভাবে পড়ানো হয়। তো বামুন্দি বাসস্ট্যান্ড মোড়, BDS বাংলা অ্যান্ড ইংলিশ ভার্সন স্কুল। তাছাড়া এই MBA বা BBA সকল প্রকার ম্যাথগুলো সমাধান দেওয়া হয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি কোনো অঙ্কের সমাধান নিতে হয় তাহলে আপনারা সরাসরি আসতে পারেন এবং হচ্ছে অনলাইনে চোখ রাখতে পারেন। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।